সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের কি কোনো ফজিলত হবে? এই কুরবানি করার ফলে আমাদের কি কোনো সওয়াব হবে? আমরা কি পুণ্য হাসিল করতে পারবো? কোনো ফায়দা কি আমাদের হবে নি গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওরে সাহাবীরা, শোনো শোনো, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তোমরা যদি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এই কুরবানি আদায় করো, মনে রেখো, মনে রেখো, এই কুরবানি যে করবা, যেই জন্তুটা তোমরা কুরবানি করবা, যে পশুটা কুরবানি করবা, ওই পশুটার শরীরে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক পশুর শরীরে দেখা যায় পশম অনেক বেশি আছে, যেমন ভেড়া বা দুম্বা, ভেড়ার শরীরে কিন্তু অন্য পশুদের তুলনায় পশম অনেক বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন আবার পুনরায়, ইয়া রাসূলুল্লাহ, যে পশুদের শরীরে পশম অনেক বেশি থাকে, ওই পশুর ব্যাপারে আমার আল্লাহ কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও রে সাহাবীরা, শোনো শোনো, একটা পশুর শরীরে যত বেশি পশম থাকুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার সময় তিনি কৃপণতা করেন না। তিনার ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বক্ষমতার মালিক। যত বেশি পশমই থাকুক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি